الضالين وإن لوطا لمن المرسلين الله لمن حمده الله أكبر। আমাদের ইমাম সাহেব বলেছেন যে ঈদ হচ্ছে ধর্মীয় এবং সামাজিক একটা একটা মিশ্রণ। ঈদ শুধু যে ধর্মীয় বিষয় নয়, এর সাথে সামাজিকতা যুক্ত হয়। তো পবিত্র ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আমরা প্রিয় জিনিস আল্লাহর নামে আল্লাহর রাস্তায় কুরবানি করি, ত্যাগ করি। তো আল্লাহ পাক যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন, সেটাই হচ্ছে আজকের এই সমাবেশে আমাদের প্রার্থনা থাকবে। কুরবানি শুধু পশু তো দৃশ্যমান দেখা যাচ্ছে যে পশু আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করছি, কিন্তু এর সাথে সাথে যেন আমাদের মনের কলুষতা, মনের পঙ্কিলতা, এই বিষয়গুলো যেন আমরা কুরবানি করতে পারি। আজকে অন্তত আমরা এই মাঠ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেন প্রত্যেকে আমরা অন্তত একটা বদ জিনিস কুরবানি করবো এবারে ঈদে। হ্যাঁ, এটা আমরা পারি না সবাই, যে আমরা প্রত্যেকে একটা করে খারাপ জিনিস আজকে কুরবানি দিলাম। তো এটা যেন আমরা করতে পারি, আল্লাহ পাকের কাছে আমাদের সকলের চাওয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের অনেক ভাইয়েরা, বোনেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে এই মুহূর্তে মক্কায় অবস্থান করছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের হজ যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা কোরবানিটা করব আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সেই কোরবানি করা এবং তার পরবর্তীতে কিছু সামাজিকতা রয়েছে আমাদের। আমরা সবাই জানি যে কোরবানির মাংস ইচ্ছে করলে কোরবানি দাতা নিজে সম্পূর্ণটা ভোগ করতে পারেন, খেয়ে ফেলতে পারেন, জায়েজ আছে। নিশ্চয়ই ইমাম সাহেব আছেন, ব্যাখ্যা করেছেন, আগেও বলবেন। তারপরও আমরা কি করি, এটা গরিব আত্মীয় স্বজন বা আশেপাশের গরিব মানুষদের সঙ্গে যেন শেয়ার করি সবাই। আমার পুরো গরুর মাংসটা আমি খেতে পারবো, জায়েজ, কিন্তু আমরা সেটা করি না। সেটা যেন আমরা না করি। আমরা আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, গরিব মানুষ যারা আছে তাদের সঙ্গে যেন কুরবানির মাংসটা শেয়ার করি। তো এটাই হচ্ছে সৌন্দর্য, এই ঈদুল আজহার সৌন্দর্য। আল্লাহর নামে কোরবানি করছি, ইবাদত হচ্ছে, সাথে সাথে আমি সামাজিকতাও পালন করছি। তো কোরবানির পশুর যে চামড়া, এটা একটা আমাদের জাতীয় সম্পদ, আমরা জানি। সেই চামড়াটা যেন যথাযথভাবে সংরক্ষণ হয়। আমরা অনেকে হয়তো চামড়াটা সরাসরি বিক্রি করে দিই, অথবা বেশিরভাগই আমরা এতিমখানা বা লিল্লা বোর্ডিং এ দান করি। তো যেটাই করি, কোরবানির চামড়াটা যেন সংরক্ষিত থাকে, জাতীয় সম্পদটা যেন নষ্ট না হয়। কোরবানির পশুর বর্জ্য পরবর্তীতে অপসারণ নিয়ে অনেক সময় একটা ঝামেলা, জটিলতা দেখা দেয়। তো পৌরসভা দায়িত্ব নিয়ে এই কাজটি করে। তো আমরা প্রত্যেকে যারা কোরবানি করি, নিজেরা যেন ওই বিষয়টাতে একটু যত্নশীল হয়ে একটু সতর্ক থাকি।